এক গ্রামে ছিল এক সাধারণ কৃষক নামক ব্যক্তি, যার নাম ছিল হোসেন। তার গ্রামটি ছিল পাহাড়ি অঞ্চলে, যেখানে প্রকৃতি ছিল অপরূপ। সবুজ ক্ষেত, নদী আর গাছপালা গ্রামটির চারপাশে ছিল যেন স্বর্গ। হোসেন একটি ছোট্ট পরিবার নিয়ে সেখানে বসবাস করত। তার বাবা ছিলেন একজন কৃষক, তাই ছোটবেলা থেকেই সে কৃষিকাজে অভ্যস্ত ছিল। হোসেনের সংসারে এক স্ত্রী এবং দুটি শিশু ছিল। তাদের নাম ছিল রোজিনা এবং সিদ্দিক। হোসেন তার সন্তানদের খুব ভালোবাসত এবং তাদের জন্য একটি সুন্দর জীবন গড়ে তুলতে চেয়েছিল। তার কাজ ছিল মূলত ধান ও গম চাষ করা। প্রতিদিন সকালে উঠে হোসেন খালি পেটে মাঠে চলে যেত এবং সারাদিন পরিশ্রম করে ঘরে ফিরে আসত। দিনের শেষে তার স্ত্রী রোজিনা তার জন্য খাবার তৈরি করে রাখত এবং সিদ্দিক ছোটবেলা থেকেই তার বাবার সাথে কৃষিকাজে সাহায্য করত। গ্রামে অন্যান্য লোকদের সঙ্গে হোসেনের সম্পর্ক ছিল খুব ভালো। তারা একে অপরের জন্য কাজ করত, সমস্যায় সাহায্য করত এবং আনন্দের সময় একে অপরের সাথে ভাগ করে নিত। হোসেনের জীবনে কোন বড় সুখ ছিল না, কিন্তু তার মন ছিল পরিপূর্ণ। সে কখনোই বড় স্বপ্ন দেখেনি, শুধু একটি শান্তিপূর্ণ ও সুখী জীবন কাটানোর চিন্তা ছিল তার। একদিন গ্রামে এক বড় প্রাকৃতিক দুর্যোগ এল। ঝড় বৃষ্টি সবকিছু তছনছ করে দিল। হোসেনের ফসলও ভেসে গেল। তার সমস্ত স্বপ্ন এক নিমিষে মাটির সাথে মিশে গেল। এমনকি তার বাড়ির ছাদও ভেঙে পড়ে। তবে হোসেন হার মেনে না গিয়ে সমস্ত গ্রামবাসীকে একত্রিত করে এবং সবাই মিলে মাটিতে পড়ে থাকা ফসল তুলে আনতে শুরু করল। এই সংকটের সময় গ্রামবাসীরা একে অপরের পাশে দাঁড়ালো এবং সবাই মিলিত হয়ে ক্ষতিগ্রস্ত জমি মেরামত করতে লাগল। হোসেন জানত, জীবনে চড়াই উতরাই আসবে, তবে আসল বিষয় হল কঠিন সময়ে কিভাবে একে অপরকে সাহায্য করা যায়। গ্রামবাসীদের সহযোগিতায় হোসেন তার ক্ষতি পুনরুদ্ধার করল। পরবর্তী বছর সে আবার নতুন করে জমিতে কাজ শুরু করল এবং 1 বছর পর তার জমিতে আবার ফলন হলো। হোসেনের এই দৃঢ় মনোবল এবং সহানুভূতির জন্য গ্রামবাসীরা তাকে অনেক শ্রদ্ধা করত। সে তাদের জন্য একজন আদর্শ পুরুষ হয়ে উঠেছিল। তার জীবনের মন্ত্র ছিল, বিপদে পড়লে সহায়তা চাও, আর কখনো হাল ছেড়ো না। আজও সেই গ্রামের মানুষ হোসেনকে মনে রাখে, তার জীবন থেকে অনুপ্রাণিত হয়। তিনি ছিলেন এক সত্যিকার গ্রাম্য মানুষ, যার জন্য অর্থের চেয়ে অনেক বড় ছিল